হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কী অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এক দুইটা কথা বলবো, আশা করছি সবাই শুনবেন। হ্যাঁ, খুবই সংক্ষিপ্ত, আমার মনে হলো বলার জন্য, এই কারণে বলতেছি আর কি। সেটা হচ্ছে পুরা পৃথিবীতে ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা আছে, বিশ্ব ফিফা ওয়ার্ল্ড কাপ, ওটার আমেজ চলতেছে, তাই না? তো মনে হচ্ছে বাংলাদেশ একটু বেশি, মানে কোনটা যে বাংলাদেশ আর কোনটা যে আর্জেন্টিনা আর কোনটা যে ব্রাজিল, সেটা আসলে মানে বলা মুশকিল এ আর কি। মানে এটা তো মানে একটা দেশে ফুটবল নিয়ে এত গবেষণা, চায়ের দোকান থেকে ইউনিভার্সিটির একদম হেড পর্যন্ত, তারপর মানে প্রত্যেকটা যে জায়গাতে এত গবেষণা, এত বিজ্ঞানী, তারপরও আমরা 20 কোটি মানুষের দেশে ফুটবলার তৈরি করতে পারলাম না। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না 54টা বছর। মানে পৃথিবীর অনেক দেশ আছে খেলতে পারে না, যাই হোক এটা আফসোস না, কিন্তু তারা এত উন্মাদনা না, তারা এত মারামারি কাটাকাটি এগুলো করে না ফুটবল বিশ্বকাপ নিয়ে। যাই হোক, সেটা হচ্ছে কয়েকদিন আগে ব্রাজিলের আর মরক্কোর একটা খেলা চলছিল, মনে হয় 2 দিন আগে। তো সেটা হচ্ছে বাংলাদেশ টাইম ভোর 4টা এরকম হবে, 4টা কিংবা 5টা, কিন্তু ওই টাইমটা হচ্ছে ফজরের টাইম। তো আমি হঠাৎ করে, আমার এখানে তখন হচ্ছে 2টা রাত, আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, দেখলাম কে কে ইনবক্সে আছে। আমি কয়েকজনকে মেসেজ দিলাম যে কী করো, কী করতেছো? বললো যে ব্রাজিলের খেলা আছে তো তাই উঠলাম খেলা দেখার জন্য। চিন্তা করেন, ফজরের টাইম, যে মানুষটা কখনো ফজরের নামাজ পড়তে উঠে কিনা সন্দেহ আছে, সেই মানুষটা খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দেয়, খেলা দেখে। তারপর আমি ওরকম যে প্র্যাকটিস মুসলিম এটা না, আমি নিজেকে শতভাগ দাবি করব না, কিন্তু ওটা হচ্ছে যে আপনি শুধু এটা ইমেজিন করেন, যে আপনি এটা চিন্তা করেন শুধু, যে ভোর 4টা বাজে, যে মানুষটা দিনে 10টা 9টায় ঘুমের থেকে উঠে, সে ভোর 4টা বাজে সজাগ হয়, সে অ্যালার্ম দেয় মোবাইলে, মানে তাড়াতাড়ি ওঠার জন্য, খেলা দেখার জন্য। ওইদিকে নামাজ বাদ। হ্যাঁ, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, হয়তো তারা যত সম্ভব বিপক্ষী দলের সাপোর্টার হতে পারে। তা আমি বললাম যে কোন দল সাপোর্ট করো? বলে ভাই মরক্কো দেশ তো মুসলিম দেশ, আফ্রিকান মুসলিম দেশ, তাই মরক্কো সাপোর্ট করি। আচ্ছা আচ্ছা, এবার একটু চিন্তা করেন, এই ব্যক্তিটা বা এরকম যারা আছে, ভাই আমি নামাজ মিস হয়ে যায়, নামাজ আমার পাশে মসজিদে নামাজ চলে, আমি নামাজ না পড়ে আমি একটা মুসলিম দেশকে সাপোর্ট করার জন্য ফুটবল খেলা দেখি। মানে ফুটবল খেলাতে একটা দেশকে সাপোর্ট করবো কারণ আমি মুসলিম, অথচ আমার পাশে আজান দেয় মসজিদে ফজরের টাইমে, আমি কিন্তু যাচ্ছি না। অথচ আমি নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিচ্ছি না, আমি নামাজ পড়ার জন্য উঠছি না। তাহলে এটা কি ভাই? মানে কী ধরনের, মানে হিপোক্রেসি রে ভাই, এটা মানে কী ধরনের? তারপরে এই যে আপনি দেখেন, কালকেই তো হলো না, 7টা বাজে না পরশু দিন, 7টা বাজে আর্জেন্টিনা আর হচ্ছে আলজেরিয়া। তো এখানে আবার কী করছে জানেন? ব্রাজিলের লোকজন আর আলজেরিয়াকে সাপোর্ট দিছে। কেন? বলে ভাই আমরা তো মুসলিম কান্ট্রি আলজেরিয়া, তাই আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করি। বেটা, নামাজ নাই কালাম নাই, ওই ফুটবল দলকে সাপোর্ট করে তুমি জান্নাতে চলে যাইবা? ভাই আমি যে শতভাগ সঠিক, শতভাগ শিওর সেটা আমি বলছি না, আমার মধ্যে অনেক অনেক গাফলতি আছে, অনেক কিছু আছে। তার মধ্যে আমি ভাই সব কিছু নিয়ে উন্মাদনা ঠিক আছে, এত উন্মাদনা তো ভালো না ভাই, এত উন্মাদনা মানে কি, একটা জাতি পুরো একটা কিসের ভিতরে পড়ে আছে, একটা দেশ এইভাবে মানে এগিয়ে যাওয়া যায়? মানে খুবই কষ্ট লাগে ব্যাপারগুলো দেখলে। আমি একটা ভিডিও অ্যাড করব, 5 থেকে 10 সেকেন্ডের, এটা দেখবেন একটু। সেটা হচ্ছে কি, গতকালকে একটা ফেসবুকে দেখলাম বা কোথায় জানি দেখলাম, আমি ডাউনলোড করে রাখছি। মসজিদে নামাজ চলে আর হচ্ছে তারা সেলিব্রেট করে, ওই যে আর্জেন্টিনা জিতছে, ঢোল টাপ বাজিয়ে তারা এটা উদযাপন করে। আরে ভাই, কোথায় কোন দেশ কোথায় পড়ে আছে, তা নিয়ে আমাদের এত উন্মাদনা কেন? হ্যাঁ, এটা কি ভাই? একটা নামাজের টাইম চলতেছে, মাত্র এই যে জামাত চলতেছে, জামাত মাত্র শেষ হয়েছে, আর নির্বোধ মানুষ কেমন করে দেখেন। মুসলমান